জি24 ঘন্টা যা কলিফল স্টুডিও থেকে নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন খবর সারাদিন। আর শুরুতেই নজর রাখতে হচ্ছে আবহাওয়ার খবরের দিকে, কারণ বৃষ্টির জেরে কলকাতায় রাতের তাপমাত্রা অনেকটাই কমে গেছে। স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা প্রায় 5 ডিগ্রি নেমে 23.2 ডিগ্রি হয়েছে। দক্ষিণবঙ্গেরও একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া যে বইতে পারে যে পূর্বাভাস রয়েছে। আর উত্তরবঙ্গে সেখানে তো দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি, ভূমিধস এবং চারিদিকে বিপর্যস্ত জনজীবন। উত্তরবঙ্গে যবে থেকে বর্ষা প্রবেশ করেছে তবে থেকেই এই ছবি নজরে আসছে। আর অন্যদিকে দক্ষিণবঙ্গের জন্য যেখানে পূর্বাভাস ছিল একেবারে বিপরীত আবহাওয়ার, যেখানে পূর্বাভাস ছিল তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার, দহন জ্বালার, সেখানে দক্ষিণবঙ্গে আমরা দেখলাম যে বৃষ্টি এবং তার তুলনায় তাপমাত্রাও অনেকটা সেই কারণের জন্য তাপমাত্রাও নিম্নমুখী, প্রায় 5 ডিগ্রি নেমেছে। তাপমাত্রা 23.2 ডিগ্রি হয়েছে। স্বাভাবিকের থেকে তাপমাত্রা 5 ডিগ্রি নেমে আমরা আরও বিস্তারিতভাবে এই বিষয় নিয়ে কথা বলবো। সরাসরি অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, আলাদা আলাদা করে একটু জানতে চাইবো। আমরা দেখেছি যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে পূর্বাভাস ছিল যে তীব্র দহন জ্বালা বা তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা, অস্বস্তির সম্ভাবনা, কিন্তু আমরা দেখলাম বৃষ্টি। এই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ঠিক কী পূর্বাভাস, এই যে আবহাওয়ার পরিবর্তন, কি জানা যাচ্ছে? একেবারে স্থানীয়ভাবে তৈরি বজ্রগর্ভ মেঘ সেটা যখন ভূমিভাগের জলীয় বাষ্পের সংস্পর্শে এসছে তখন সেটা নিজের ওজন আর ধরে রাখতে না পেরে বৃষ্টিপাত আকারে নেমে এসছে। এবং সেই বৃষ্টি কলকাতায় বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম হয়েছে। যেখানে যেরকম মেঘের আয়তন বা শক্তি সেখানে সেরকম বৃষ্টি হয়েছে। কলকাতার আলিপুরে গতকাল 38 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হয়েছে। আমরা এই মুহূর্তে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ সল্টলেক, বিধাননগর, নিউ টাউন, রাজারহাট, সেখানে কোথাও 50-55 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। আবার রাজারহাট, নিউ টাউন ছাড়িয়ে একেবারে উত্তর 24 পরগনা লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে সেখানে কোথাও কোথাও 60 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। এবং এই বৃষ্টিপাতের ফলে যেমনটা তুমি এবং তোমার মাধ্যমে দর্শকরা দেখেই বুঝতে পারছেন যে কলকাতা শহরের নিচু এলাকা যেমন গড়িয়া, মুকুন্দপুর, পঞ্চশায়র, পূর্ব যাদবপুর, বেহালার একটা অংশ, এরকম কিছু কিছু অ্যাডেড এলাকাতে এখনো পর্যন্ত জল জমে রয়েছে। যদি আগামী 3 থেকে 4 ঘন্টার মধ্যে আর নতুন করে ভারী বৃষ্টি না হয় তাহলে এই জলগুলো একে একে নামতে শুরু করবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কাল থেকে বৃষ্টি একটু বাড়ার পূর্বাভাস রয়েছে। অর্থাৎ যে দুর্বিষহ গরমের মধ্যে দিয়ে গত এক নাগাড়ে 5 থেকে 6 দিন আমরা যাচ্ছিলাম, সেই দুর্বিষহ বঙ্গ কিছুটা হলেও রেহাই পেতে চলেছে এই উইকেন্ডে। উত্তরবঙ্গের ক্ষেত্রে অতি প্রবল বৃষ্টি জনজীবনকে বিপর্যস্ত করে দিয়েছিল। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা সামান্য হলেও কমতে চলেছে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। অয়ন, সেক্ষেত্রে উত্তরবঙ্গে তো আমরা দেখছি বর্ষা প্রবেশের সঙ্গে সঙ্গে থেকেই দুর্যোগ শুরু হয়ে গেছে। দক্ষিণবঙ্গে এটা কি বর্ষা প্রবেশ করলে বলা যায়, না বর্ষা প্রবেশ করবে এখনো পর্যন্ত? এটা তুমি যেমনটা বলছিলে যে স্থানীয় এর কারণে বৃষ্টি। উত্তরবঙ্গে বর্ষা আগাম প্রবেশ করেছে 10 দিন আগে, কেরালে বর্ষা প্রবেশ করেছে 7 দিন আগে। স্বভাবতই দক্ষিণবঙ্গবাসীর মনে একটা আশা তৈরি হয়েছিল যে দক্ষিণবঙ্গকে এবার আগাম বর্ষা, কারণ শিডিউল অনুযায়ী দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের দিন জুন মাসের 10 তারিখ। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে জুন মাসের 11 বা 12 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু বা বর্ষার প্রবেশের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তবে তার আগে যদি এরকম মেঘাচ্ছন্ন আকাশ থাকে এবং স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়, তাহলে মৌসুমি বায়ু আসার আগেও প্রাক বর্ষার বৃষ্টি আমরা পেতে থাকবো, যা আমাদের এই যে দুর্বিষহ কষ্ট, ঘরে বাইরে সব জায়গায় চূড়ান্ত ঘর্মাক্ত অস্বস্তি, সেখান থেকে কয়েক ঘন্টার জন্য হলেও পরিত্রাণ দেবে। এই আশার বাণী কিন্তু এখনই আলিপুর আবহাওয়া দপ্তর শোনাচ্ছে। অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে স্থানীয় বজ্রগর্ভ মেঘের জন্য দক্ষিণবঙ্গে বর্ষা এবং উত্তরবঙ্গে আমরা দেখেছি প্রবল দুর্যোগ রয়েছে। কিছুটা স্বস্তি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, কিছুটা স্বস্তি বলা যায়, কারণ যে তীব্র দহন জ্বালা বা তাপমাত্রা যেভাবে ঊর্ধ্বমুখী হয়েছিল তাতে কিছুটা স্বস্তি বলা যায়। কিন্তু এর সঙ্গে সঙ্গে আর একটা অস্বস্তির কারণও রয়েছে, সেটা হচ্ছে জমা জল। রাতে কলকাতার ছবি, মুষলধারায় বৃষ্টি, এবং যে ছবি কলকাতার প্রত্যেক বছর দেখতে পাওয়া যায়, এই বছরে তার কোনো ব্যতিক্রম হলো না, কোনো ব্যতিক্রম হয়নি। গড়িয়া,
মুকুন্দপুর, পঞ্চশার সহ কলকাতার বিভিন্ন এলাকার নিচু অংশে জল জমে রয়েছে। জমা জলের সেই ছবিটা ঠিক কি অবস্থা কলকাতার এই মুহূর্তে রয়েছে একটু বিস্তারিতভাবে জেনে নিই অয়নের কাছ থেকে। অয়ন রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অয়ন, যে ছবিও তুমি কিছুক্ষণ আগেই দেখাচ্ছিলে, যে এলাকাগুলো নিচু, মুকুন্দপুর, পঞ্চশায়র, গড়িয়া কিংবা বেহালা, সেই সমস্ত জায়গায় জমা জলের ছবিটা এই মুষলধারার বৃষ্টির পর এই বছরও কোনো ব্যতিক্রম নেই। একটু সামগ্রিকভাবে যদি সেই ছবিটা জানা যায়। কলকাতা পুরসভার ভারপ্রাপ্ত নিকাশি বিভাগের মেয়র পরিষদ তারক সিং আগেই জানিয়েছিলেন যে কলকাতাতে যদি 1 ঘন্টায় 80 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়, কিন্তু পরবর্তী 4 ঘন্টায় যদি আর বৃষ্টি না হয়, তাহলে এই দাঁড়িয়ে থাকা জল সরে যাবে। এক্ষেত্রে কোনো কোনো জায়গাতে নিঃসন্দেহে ব্যতিক্রম রয়েছে। তার কারণ কিছুটা আমাদের অসচেতনতা, আবার কিছুটা কলকাতা পুরসভার গাফিলতি। কারণ এই যে গালিপিট বা নিকাশি নালাগুলো, এগুলো ঠিকমতো পরিষ্কার হচ্ছে না বলে এখানে প্লাস্টিক বর্জ্য বা আবর্জনা জমছে। অতএব কাল রাতের যে সামান্য বর্ষণ, যে বর্ষণের মাত্রা 50 থেকে 60 মিলিমিটার, সেই বর্ষণের পরেও কিন্তু অনেকগুলো নিচু জায়গায় জল দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, একথা অস্বীকার করার কোনো জায়গা নেই যে কলকাতা শহরের যে অ্যাডেড এলাকাগুলো, যে এলাকাগুলোর নাম তুমিও বললে, কিছুক্ষণ আগে আমিও বললাম, গড়িয়া, মুকুন্দপুর, পঞ্চশায়র, পূর্ব যাদবপুর, সন্তোষপুর, এই জায়গাগুলো এমনিতেই অপরিকল্পিত। এখানে নিকাশির ব্যবস্থার একটা বিস্তর গরমিল রয়েছে। কিন্তু মূল যে কলকাতার অংশ, সেই কলকাতার অংশের মধ্যে কিন্তু ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের এই জায়গাটা পড়ে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানেও জল সরছে না। তার কারণ হচ্ছে পুরসভার নজরদারির অভাব। প্রাক বর্ষার বৃষ্টিতে বা হঠাৎ করে বৃষ্টিতেই যদি এই অবস্থা হয়, তাহলে মূল বর্ষায় এই ভোগান্তি বাড়বে বই থেকেই যাচ্ছে। অয়ন, তোমাকে ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।